নানা নাটকীয়তার মধ্য দিয়ে গভীর রাতে ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনের ফলাফল। শহরের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে অস্থিতিশীল পরিবেশে বিজিবি, পুলিশ ও র্যাবের পাহারায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরে ফলাফলের কাগজে সই না করেই পিছন দরজা দিয়ে বেরিয়ে যান রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা। আমাদের আরএমএস সফটওয়্যারের মাধ্যমে কাজ করা লাগে, এন্ট্রি দেওয়া লাগে। এই এন্ট্রিগুলো আমাদের এখানে 119টা কেন্দ্র, প্রতিদিন প্রার্থীর সংখ্যা বেশি। আরএমএস সফটওয়্যারে এন্ট্রি দিয়ে আমাদের এখানে সময় লেগেছে। এইটি হলো সমস্যা। এটা স্থানীয় সরকার নির্বাচন, প্রতিদিন প্রার্থীর সংখ্যা বেশি, এখানে আর কিছু নাই। খুব কোনো ভোটের ব্যবধান এখানে হয়েছে। আমাদের কেউ না, আমরা এখানে আমরা 70টার সাথে আমরা কাজ করছি। আপনি এর আগে একবার ফলাফল ফাইনালি ঘোষণা করলেন, এখানে আমাদের ঘোষণা করার পরে আবার রিটার্নিং অফিসার ওখানে 104টি কিন্তু বাদ রেখে বেসরকারিভাবে কে এগিয়ে আছে তার নাম বলতে পারি। আমরা বেসরকারি ফাইনালি না, আমি ওখানে আমি বলছি এই কয়টা কেন্দ্র ঘোষণা। এর আগে 9 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সদর উপজেলার 119টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর কেন্দ্র থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণাস্থলে ফলাফলের তালিকা নিয়ে শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসাররা আসতে থাকেন। রাত 10:30টায় ফলাফল ঘোষণা করার সময় 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকদের গণ্ডগোলের কারণে নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়। পরে সেখানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সহ জেলা প্রশাসনের, জেলা পুলিশ, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। রাত 12:15টার দিকে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। তবে ফলাফলে অনিয়মের অভিযোগ এনে প্রার্থীদের সমর্থকরা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে জেলা প্রশাসক সেখান থেকে বেরিয়ে যান। এর কিছু সময় পরে রিটার্নিং অফিসার মাইকে ঘোষণা করেন যে আরও চেয়ারম্যান প্রার্থীদের 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে বাকি রয়েছে। পরে রাত 1:30টার দিকে পুনরায় ফলাফল ঘোষণা করেন। এতে প্রার্থীদের সমর্থক আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং বের হওয়ার পথ আটকিয়ে রাখে। এদিকে ফলাফল ঘোষণা করার পরে রিটার্নিং অফিসার ফলাফলের কাগজে স্বাক্ষর না করেই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামনের দরজায় সমর্থকদের বাধার মুখে পড়ে পিছন দরজা দিয়ে বেরিয়ে যান তিনি। উল্লেখ্য, বেসরকারি ফলাফলে গোপালগঞ্জ সদর উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল চেয়ারম্যান পদে, উড়োজাহাজ প্রতীক নিয়ে সুশীল বিশ্বাস শিপন ভাইস চেয়ারম্যান পদে এবং হাঁস প্রতীক নিয়ে নিরুন নাহার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।